শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা, সাথে আছে ফরিদা বখতিয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন বিসিবির, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে ডিএমপি। অচলাবস্থা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরছে প্রাণ চাঞ্চল্য। ঢাকার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বিসিবির, শুরু হচ্ছে ডিপিএল। এশিয়ান কাপের বাছাই থেকে ছিটকে যাওয়ায় কোচের কৌশলকে দুষলেন জামাল ভুঁইয়া। গুরুত্বপূর্ণ ম্যাচে কাবরেরার সিদ্ধান্তে হতাশ ছিলেন। বিএফএলে আবাহনী মোহামেডান দ্বৈরথ কাল, শিরোপা দৌড়ে এগিয়ে থাকার চ্যালেঞ্জ আকাশী নীলের। মর্যাদার ম্যাচ জিততে চায় সাদা কালোরা। এবার বিস্তারিত। বিদ্যুৎ সাশ্রয় করতে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরু সময় পরিবর্তন করা হয়েছে। জ্বালানি সংকটে ফ্লাড লাইটের ব্যবহার না করতেই বিসিবির এই সিদ্ধান্ত। ওডিআই সিরিজের ম্যাচগুলো শুরু হবে বেলা 11টায় আর টি-20 ম্যাচ দুপুর 2টায়। এর আগে ওডিআই বিকেল 3টায়, টি-20 সন্ধ্যা 6টায় শুরুর কথা ছিল। নতুন সূচিতে ওডিআই ম্যাচ সন্ধ্যা 6:30 আর টি-20 বিকেল 5:15টার মধ্যে শেষ করার লক্ষ্য। নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসছে 13 এপ্রিল। মিরপুরের ওডিআই সিরিজ শুরু 17 তারিখ। এ মাসে টি-20 সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা নারী দল। সে ম্যাচগুলোও দুপুরে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফর সামনে রেখে ক্রিকেটার কোচিং প্যানেলের সদস্য ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। ভেন্যু, অনুশীলন মাঠ, হোটেল ও যাতায়াত পথে নিরাপত্তা নিশ্চিতের সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনার সমন্বয়ে বিশেষ সভা করা হয়েছে। পোশাকধারী পুলিশের সঙ্গে যুক্ত থাকবেন সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সর্বদা প্রস্তুত থাকবে। বিসিবির সঙ্গে সশস্ত্র বাহিনী, পুলিশের বিশেষ ইউনিট, গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করবে। ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষের সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার হোসেন। উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, ওয়াসা, ডিপিডিসির প্রতিনিধিরা। 3 দিনের মধ্যেই লিগ চালুর উদ্যোগ তামিম ইকবালের নেতৃত্বে গড়া বিসিবি অ্যাডহক কমিটির। সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে 12 দলের ডিপিএল, ফলে সুপার 6-এর লড়াই ছাড়াই হবে শিরোপা নির্ধারণ। দলবদল হবে সপ্তাহ দুয়েকের মধ্যে। দলবদল ও লিগ শুরুর সূচি যথাসময়ে জানাবে সিসিডিএম। দেশের একমাত্র লিস্টেড টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ হবে কিনা তা দুদিন আগেও অনিশ্চিত ছিল। তবে গেল বোর্ড ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠনে সেই আশঙ্কা পুরোপুরি কেটে গেছে। ডিপিএলের 12তম আসর নিয়ে সিদ্ধান্ত এলো বৃহস্পতিবারের বোর্ড সভায়। ডিপিএলের দলবদল হয় সিসিডিএম এর অধীনে। তবে বর্তমান অ্যাডহক কমিটিতে সেই বিভাগ না থাকায় টুর্নামেন্ট কমিটি ঠিক করবে ডিপিএল শুরুর সময়, প্লেয়ার্স ড্রাফট, ক্রিকেটারদের রদবদল। 12টি দলের মধ্যে সভায় উপস্থিত ছিলেন 10 ক্লাবের প্রতিনিধি। ট্রান্সফারের ডেটটা তারা সোমবার দিন জানাবে, কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য যে কোনো ডেটেই আমরা দলবদল করব, কারণ তারা গ্রাউন্ডস, টুর্নামেন্ট কমিটি, ক্রিকেট অফ সবার সাথে কথা বলে তারপরে আমাদেরকে শিডিউলটা দিবে এবং মোস্ট প্রবাবলি খেলা 22 থেকে 25 তারিখের মধ্যে স্টার্ট হবে এই মাসে। একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমাদের মেডিকেল জায়গা থেকে কিভাবে আরেকটু সাপোর্ট দেওয়া যায়। তো আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে কনফার্ম করেছেন যে মেডিকেলের যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স, যেটা আইসিইউ সাপোর্ট থাকবে, এই ধরনের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করবেন যদি অ্যাভেলেবেল সেই ফ্যাসিলিটিটা ইনশিওর করতে পারেন। যদি সেটা নাও হয়, কীভাবে ম্যাক্সিমাম বেনিফিটটা বা আমাদের ওই মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া যায় সেটার চেষ্টা করবেন। এটা একটা কমিশন উনি করেছেন। বিভিন্ন ক্যাটাগরি ভেদে আসর শুরুর আগে হয় ডিপিএল এর রদবদল। নির্ধারিত দিনে সশরীরে কিংবা অনলাইনে ক্লাবগুলোর পক্ষে নাম লেখান ক্রিকেটাররা। এছাড়াও ফ্রি ট্রান্সফার পদ্ধতিতে নিজেদের পছন্দমতো ক্লাবের সঙ্গে চুক্তি করা বা পছন্দের ক্লাবে থেকে যাওয়ার সুযোগ পায় তারকারা।
ঘরোয়া কমিটির মর্যাদাপূর্ণ আসর ডিপিএলকে গুরুত্ব দেওয়ার কথা আগেই জানিয়েছেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। বিসিবির সর্বোচ্চ পদে বসে এরই মধ্যে পুরুষ ও নারী বিভাগে ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়িয়েছেন তামিম। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাশরাফি, সাকিব, তামিমদের সময়ে ঘরে ঘরে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন কেউ না কেউ। তারকাদের পতন, টানা ব্যর্থতায় সেই জোয়ারে ভাটা পড়েছে। নাজমুল শান্ত মনে করেন, ক্রিকেটের জনপ্রিয়তা ফেরাতে দায়িত্ব নিতে হবে তাদের। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট নিয়ে প্রত্যাশা অনেক। আসর থেকে দারুণ কিছু প্রতিভা পেতে আশাবাদী বিসিবি। কয়েক বছর আগেও দেশের ক্রিকেটের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। প্রতি পরিবার থেকে কেউ না কেউ চাইতেন সাকিব, তামিম, মাশরাফি হতে। সময় বদলেছে, ক্রিকেট নায়কেরা হারিয়েছেন খ্যাতি, দল হারিয়েছে সেই ফর্ম। শান্ত মনে করেন, গৌরব ফেরাতে দায়িত্ব নিতে হবে তাদের। এটাও সত্য যে গ্যাপ অবশ্যই হয়েছে, আগে যে অবস্থানটা ছিল তার থেকে গ্যাপ হয়েছে। আমাদের অনেক বেশি দায়িত্ব যে এই গ্যাপটা কিভাবে আমরা পূরণ করি, এবং আমরা যদি ভালো অবস্থানে যাই, বাংলাদেশ টিমের জন্য যেরকম ভালো, পাশাপাশি যে ছেলেগুলো যে ক্রিকেটারগুলো খেলতে চায় তারাও আমাদেরকে দেখে হয়তো মোটিভেটেড হবে বা ইন্সপায়ার হবে। সো খুব ইম্পর্টেন্ট। তামিমের বোর্ডের প্রথম আয়োজন স্কুল ক্রিকেট। প্রথমবার এমন সংবাদ সম্মেলনে দুই টাইগার তারকা শান্ত ও হৃদয় জানালেন স্কুল ক্রিকেট নিয়ে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা। আমার সেরা ইনিংসের থেকে আমি মনে করি যে টিমটা কি রেজাল্ট করলো। আমার স্কুল, আমি যে 4 বছর খেলেছি তার মধ্যে 3 বছর চ্যাম্পিয়ন হয়েছে। এবং শুধু আমি না, আমি যখন খেলেছি তখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি, বাট আমি যখন শেষ করেছি এখন যদি দেখেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। তো একটা টিমের কাছে থেকে এটাই সবসময় এক্সপেকটেশন থাকে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়াটা একটা ফ্যাক্ট। অনেকগুলো স্কুল পার্টিসিপেট করে, এর ভিতর থেকে আমি মনে করি এখানে চ্যাম্পিয়ন হওয়াটা নট ইজি। বিসিবি আশাবাদী, এই আসর থেকেও দারুণ কিছু প্রতিভা পাওয়া যাবে। তাদের নিয়ে আলাদা পরিকল্পনা আছে বোর্ডের। মোস্টলি এখানে যারা ভালো করেন তারা আসলে পরবর্তী ডেজ লেভেলে, যেমন শান্ত যেটা বললো 17-এ ভালো করে পড়া চলে এসেছিল। আসলে আমাদের প্রসেসটা এরকম, যারা এখানে ভালো করেন তারা আমাদের পরবর্তী ডেজ লেভেলে চলে আসেন। তাদের বয়স যে এজ লেভেলে তারা আসতে পারেন ওই ক্যারিয়ারে। শুক্রবার শুরু হতে যাওয়া প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্টে অংশ নিচ্ছে 350 স্কুলের 8,500 ক্রিকেটার। মোট 651 ম্যাচ। জেলা পর্যায়ের পর হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিএসএলে লাহোর কালান্দার্সের হতশ্রী ব্যাটিং, তাতে বল হাতে আলো করার সুযোগ পাননি মুস্তাফিজুর রহমান। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে 2 ওভারে 16 রান খরচ। মাত্র 101 রানের টার্গেটে 6 ওভারে 51 তুলে ফেলে ইসলামাবাদ। পাওয়ার প্লে শেষে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। বাউন্ডারি হজমের শুরু হয়, তারপরেও প্রথম ওভারে 7 রান খরচ। পরের ওভারে 9 রান দিয়ে উইকেট পাননি। কনওয়ের 59 আর মোহাম্মদ ফাইকের অপরাজিত 34 রানে 58 বল আগে 9 উইকেটে জয় ইসলামাবাদের। এর আগে ব্যাটিং ধসে লাহোরের 6 ব্যাটার আউট হন এক অঙ্কে। সর্বোচ্চ 25 রান সিকান্দার রাজার। 9 বল আগে 100 রানে গুটিয়ে যায় বাবর আজমের দল। কোচ হাভিয়ের কাব্রেরাকে নিয়ে সমালোচনা অধিনায়ক জামাল ভুঁইয়ার। স্প্যানিশ কোচের কৌশলের কারণে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শক হয়ে থেকেছেন, সুযোগ পাননি শুরুর একাদশে। আপাতত দেশের ফুটবলে শেষ হচ্ছে কাব্রেরা অধ্যায়। দলের জন্য হাই প্রোফাইল কোচ চাওয়া জামালের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রতিপক্ষ সতীর্থদের নিয়ে কথা বলেন, অথচ ম্যাচে অন্য কারো নেতৃত্বে নামে দল। সাইড বেঞ্চে বসে থাকতে হয়। হাবিয়ের কাবরেরার সময় শুধুই আক্ষেপ জামালের। Against Hong Kong, team was behind 1-0, তারপর আমাকে নামাইছে। আমরা ভালো খেলছি সেকেন্ড হাফ, ড্র হয়েছে। আনফর্চুনেটলি আমরা উইন করতে পারি না, বাট অনেক ভালো খেলছি। দেন নেপালের সাথে ওইখানে আমি স্টার্টিং 11-এ ছিলাম, তো ওইখানেও একটা অ্যাসিস্ট করছি, তারপরে আমি খেলি না। সো আমি পার্সোনালি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, টু বি অনেস্ট। কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করছে না বাফুফে। নতুন কোচের খোঁজ শুরু। হামজা সমিতদের নিয়ে বাংলাদেশ ফুটবলের যে উত্থান, সেখানে হাই প্রোফাইল কোচ দরকার। অধিনায়ক জামালও সেই তাগিদ দিয়ে রাখলেন। এই স্কোয়াডে পটেনশিয়াল ফুলফিল করতে পারে এরকম একটা, আমি মনে করি এরকম একটা কোচ দরকার। আমার নারী দলে কোয়ালিফাই করছি, এটা আমরা করতে পারি না। সো এটা একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিল। আর সামনে তো সাফ আছে, সো সাফের ওইখানে মেইন থাকতে হচ্ছে টু বি দ্য চ্যাম্পিয়ন।
জুনে ইউরোপের মাটিতে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ের 211 নম্বরে থাকা সান মারিনো। তলানির দল হলেও এই ম্যাচকে সুযোগ হিসেবে দেখছেন জামাল। আমরা যদি একটা ভালো রেজাল্ট করতে পারি সান মারিনোর সাথে, তা আমি মনে করি অন্য ইউরোপিয়ান টিমস ওরা বাংলাদেশের সাইডে দেখবে, মানে আমরা অন্য টিমের সাথে ও খেলতে পারবো, কারণ ভালো পারফরমেন্স করলে আমরা অন্য টিম অ্যাট্রাক্ট করতে পারি। সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ হবে বাংলাদেশে। এবার দক্ষিণ এশিয়ার সেরা হতে মরিয়া জামাল ভুঁইয়া। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ফুটবল লিগে কাল ঢাকা ডার্বি। প্রথম লেগে হারের প্রতিশোধের পাশাপাশি শিরোপা দৌড়ে টিকে থাকতে জয়ের জন্য মরিয়া আবাহনী। আর মর্যাদার ম্যাচে জিতে টেবিলে উন্নতির লক্ষ্য বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের। কুমিল্লায় ম্যাচ শুরু বেলা 3:30টায়। আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল লীগ। প্রথম দিনই বড় ম্যাচ ঢাকা ডার্বির উত্তাপ কুমিল্লায়। ফিরতি লেগে মুখোমুখি হচ্ছে আবাহনী মোহামেডান। ভ্রমণ ঝক্কির পর দুদলই ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে। এই মৌসুমে ধুঁকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে 11 পয়েন্টের ব্যবধান। লিগে এখন পর্যন্ত মাত্র 2 জয় সাদা কালোদের। মর্যাদা ঐতিহ্যের লড়াইয়ে আবাহনীকে হারিয়ে আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্য আলফাজের দলের। হারলে অনেক বিপদ অবশ্যই, এবং আমাদের জয়ের জন্য মাঠে নামতে হবে। প্লেয়াররা সবাই জানে, নতুন কমিটি আমাদের আসার পরে প্লেয়ারদের সব উজ্জীবিত। এখন কালকে খেলা ইনশাল্লাহ আমরা জয়ের জন্য নামবো মাঠে। হ্যাঁ, আমাদের কোনো চেঞ্জ নাই। গুরুত্বপূর্ণ অবশ্যই 100% সবারই যে এফোর্ট দেওয়া লাগবে, এটাই। যেহেতু আপনাদের চিরপন্থী দল আবাহনী মোহামেডান এর যুগ যুগ ধরে আসতেছে, এটা আমরাও শুনে আসছি, তো সেই ক্ষেত্রে আমাদের 100% এফোর্ট থাকবে। দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে দল গড়েও আবাহনী নেই চেনা ছন্দে। শিরোপা দৌড়ে টিকে থাকলেও পথ মসৃণ না আকাশী নীলদের। 11 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ তারা। শীর্ষে থাকা বসুন্ধরার চেয়ে 5 পয়েন্ট পিছিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে সম্ভাবনা টিকিয়ে রাখার পাশাপাশি ম্যাচটা আবাহনীর জন্য প্রতিশোধেরও। প্রথম লেগের রোমাঞ্চকর লড়াইয়ে সাদা কালোদের কাছে হেরেছিল 3-2 গোলে। যে অবস্থানে আছি আমরা, এখান থেকে যদি আমাদের উত্তরণ ঘটাতে হয় তাহলে আমাদেরকে জয়লাভ করাটা জরুরি, এবং সেই সাথে লিগ রেসেও টিকে থাকার একটা বিষয় রয়ে গেছে। মোহামেডানের সাথে যে ডার্বি ম্যাচটা ছিল আমরা সেটা এক্সিলেন্টলিভাবে নিচ্ছি, ঠিক আছে। আগের ম্যাচে আমাদের কিছু সিলি মিস্টেক ছিল, যেটা আমরা মাঝখানে অনেক দিন সময় পাইছি, সেটা রিকভারি করতে পারছি। আমরা নতুনভাবে প্ল্যান করে মাঠে নামবো ইনশাল্লাহ জিতার জন্য। একই দিনে মানিকগঞ্জে ফকিরের পুলের বিপক্ষে নামবে ব্রাদার্স ইউনিয়ন, আর গাজীপুরে পিডব্লিউডি রহমতগঞ্জের ম্যাচ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শঙ্কা নাটকীয়তার পর এশিয়ান গেমসে কোয়ালিফাই করেছে বাংলাদেশ হকি দল। বাছাইয়ের প্লে অফে হংকং চায়নাকে টাই ব্রেকারে হারিয়েছে লাল সবুজ। স্থান নির্ধারণীতে বাংলাদেশ হংকংয়ে লড়াই হয়েছে জমজমাট। নির্ধারিত সময়ের খেলা 4-4 সমতায় শেষ হয়। টাই ব্রেকারে বাংলাদেশের ত্রাতা গোলকিপার বিপ্লব কুজোর প্রতিপক্ষের 3টি শট থামিয়ে দেন তিনি। ষষ্ঠ স্থান নিশ্চিতে মূল পর্বে খেলার সুযোগ হয়ে গেছে আশরাফুলদের। অন্যদিকে থাইল্যান্ডকে হারিয়ে টিকিট কেটেছে চাইনিজ তাইপে। তাদের বিপক্ষে শুক্রবার 5ম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমস। এবার বাছাইয়ে 9 দলের মধ্যে সেরা 6 দল খেলবে মূল পর্বে। এখন পর্যন্ত এশিয়ান গেমসে 11 বার অংশ নিয়ে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ অর্জন বাংলাদেশের। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।